হ্যালো প্যাচকট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর এখন মর্নিং নয়, তাই গুড মর্নিং বলছি না, এখন দুপুর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকে হচ্ছে 1 জুলাই, আর তোমরা হয়তো ব্লগটা অনেক দিন পর পাবে, হয়তো 7 তারিখ বা 6 তারিখে হয়তো পাবে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, যেটা ইন্দ্রনীল আর জিনিয়ার বার্থডে একসাথে। তো আমি এখন রেডি হয়ে আমি কেক নেব, কেক নিয়ে ফার্স্ট যাবো জিনিয়ার বাড়িতে, দেন যাবো ইন্দ্রনীলের বাড়িতে। আর ইন্দ্রনীলের আর জিনিয়ার বাড়ি কিন্তু আগরপাড়াতেই একদম কাছাকাছি, মানে এ পাড়া আর ও পাড়া, মানে পাশাপাশি পাড়া। তো কি করছি না করছি সঙ্গে থাকো, দেখতে পারবে। চলো এবার রেডি হয়ে তারপরে আসছি। এই যে আমি রেডি হয়ে গেছি আর পরে নিয়েছি একটা কুর্তি। আর চলো এবার বেরোনো যাক। আর বেরিয়েই দমদম থেকে আমি নিয়ে নিয়েছি দুটো কেক, একটা ইন্দ্রনীলের জন্য আর একটা জিনিয়ার জন্য। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে কালারফুল দেখছো, এটা হচ্ছে ইন্দ্রনীলের আর এটা জিনিয়ার। আর আগরপাড়াতে নেমে গেছি অনেক যুদ্ধ করে, আর এসেই একটু নিয়ে নিচ্ছি দুজনের জন্য একটু ফুল। এই দেখো, এটা আমি ইন্দ্রনীলের জন্য নিচ্ছি। অনেক যুদ্ধ করে চলে এসেছি জিনিয়ার বাড়িতে। এখানে এবার কেক কাটিং করানোর পর তারপর যাব ইন্দ্রনীলের বাড়িতে। আর ও রেডি হচ্ছে। এখানে এসে আমি হালকা করে একটু ওখানে টাচ আপ করে নিয়েছি। আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে বলো সবাই ওকে। ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে। তো লাগছে কেমন? আর এই তো কবে থেকে স্নান করে না, বিকজ আমার অপারেশন হয়েছে, সো গায়ে করতে পারছি না। আজকে দুজনের একসাথে বার্থডে হলে যা সমস্যাটা হয় না, আবার দুজনের বাড়ি আগরপাড়ায়, আগে ওর বাড়িতে এসেছি, তারপর যাব ওর বাড়িতে। কত মিল ওর সাথে আমার, একই পাড়ার, মানে এই পাড়ার ওই পাড়া, মানে এই 5 মিনিটের ডিস্টেন্সও না এই বাড়ি থেকে ওই বাড়ি, হাঁটা পথে। তো আগে এর বাড়িতে এসেছি, এবার কেক কাটিং করে যাব ইন্দ্রনীলের বাড়িতে। 14 বাটি বের করে দিয়েছে দেখো। যারা বসতে পারছি না, মরা কোমরে ব্যথা। এই না, থ্যাংক ইউ। কি বাবা, সূর্যমুখী দিয়েছে তোকে? কেউ দিয়েছে সূর্যমুখী? হ্যাঁ, জিনিয়ার বাড়ি থেকে চলে এসেছি ইন্দ্রনীলের বাড়িতে। আর এসেই দেখো ডেকোরেশনের জন্য আমি সবকিছু রেডি করছি। আর ইন্দ্রনীলের যেহেতু জ্বর, ও করছে ভিডিও। হ্যাপি বার্থডে হয়নি এখনো, ডে আসছে। আর ক্যামেরার পেছনে যে আছে তার আজকে প্রচণ্ড জ্বর, তাই সে ক্যামেরার সামনে আসছে না, মানে যার বার্থডে। আর এই বার্থডেটা ধুমধাম করে করার কারণ আছে একটা, এখন বলবো না। এই যে আমাদের বার্থডে ব্যাকগ্রাউন্ড রেডি, যেমন ব্যাকগ্রাউন্ড তেমন বার্থডে বয়, একদম সেম টু সেম। কেমন লাগছে বার্থডেটা? দাবাই পিলো, চাই পিলো না, দাবাই পিলো। আমার সাথে তো লাস্ট বার্থডে এটা। আমি কেক রেডি করে নিয়েছি, আর বার্থডে ব্যাকগ্রাউন্ডও পুরো রেডি। আর এই দেখো আমাদের বলদ মার্কা বার্থডে বয়ও রেডি হয়ে গেছে কেক কাটিংয়ের জন্য। আর ভয় দেবার দিচ্ছি, কারণ সবাই কথা বলছিল, তাই ভয় দেবার দিচ্ছি। সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দাও। সবশেষে ইন্দ্রনীলের মা ওকে কেক খাইয়ে দিচ্ছে। আজকে তোমরা দেখলে ইন্দ্রনীল আর জিনিয়ার বার্থডে সেলিব্রেশন করতে গেছিলাম আগরপাড়াতে। তো ইন্দ্রনীলের বাড়ি থেকে এসছি, তখন বাজে রাত 10টা প্রায়। তো এসে নিয়ে আর ব্লগটাকে এন্ড করা হয়নি। ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করে একটু টুকটাক কাজ করছিলাম, দেন ডিনার করে এখন বাজে রাত 1টা। হঠাৎ আবার ব্লগটা এন্ড করার কথা মনে হলো, তাই ব্লগটা এন্ড করতে চলে এসেছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট।